তো বহুরূপী, ওনার চাই ভোট, তাই কখনো মতুয়া বাড়ি যায়, কখনো পীরের দরগা, সব জায়গায় যায়। উনি মুসলিম কি হিন্দু এটা দেশবাসী সঠিকভাবে প্রশ্ন করে জানতে পারবে না। কখনো ঈদগার মাঠে গিয়ে দোয়া করছেন, কখনো দরগায় মাজার শরীফে গিয়ে সে আল্লাহ আল্লাহ করছেন, ইফতার পার্টিতে যাচ্ছেন, আবার পুজোতে যাচ্ছেন। উনি তো বহুরূপী, এটা হলো ওনার ভোট কৌশল, সেই জন্য গিয়েছেন। এর আগেও তো আমরা দেখেছি এসআইআর হয়েছে, তাহলে এখন এসআইআর হতে বাধা কেন? এর আগে এসআইআর হয়নি, আইআর হয়েছে। সম্পূর্ণ একটা মিথ্যা তথ্য দেশবাসীর কাছে বিজেপি সরকার নির্বাচন কমিশনের মারফতে দাখিল করতে চাইছে। এসআইআর বলে সংবিধানে কোনো জেনে নেই, আইআর হয়েছে, আমরা তার পক্ষে। কিন্তু এখন এসআইআরের নামে 2003 সালের নাগরিকত্ব আইন লাগু করতে চাইছে, এনআরসি চালু করতে চাইছে। আমাদের বক্তব্য হলো স্বাধীন ভারতে নাগরিকত্বের জন্য সর্বপ্রথম ভোটার তালিকা তৈরি হয়েছে 1951 সালে, তারপরে রেশন কার্ড তৈরি হয়েছে। সেই সমস্ত ডকুমেন্ট বাদ দিয়ে 87 গপ্প, 2002 গপ্প কেন? আমরা এখন দেখছি ইচ্ছা করে আইআরে 2002 সালে অনেক লোকের নাম বাদ দেওয়া আছে যারা মূল আমাদের দেশীয়। তাহলে এটা সম্পূর্ণ চক্রান্ত করে দেশবাসীকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মুসলিম সমাজকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ব্রাহ্মণ্যরাজ কায়েম করার একটা চক্রান্ত। আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং এটা থাকবো। আমাদের বক্তব্য হলো 51 সাল থেকে শুরু করে যত ভোটার তালিকা তৈরি হয়েছে, এনি হাউ যে কোনো সালে ভোটার তালিকায় যার নাম আছে সে দেশের নাগরিক, যে দেশে আছে জন্মেছে দেশের নাগরিক, কোনো মতে তার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এদিকে আমরা দেখেছি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ঠাকুরনগরে, কিন্তু সেখানে ঠাকুর বাড়ি প্রবেশ করেননি। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ও তো রাজনীতি করতে আছে, কখনো ঈদগার মাঠে গিয়ে দোয়া করছেন, কখনো দরগায় মাজার শরীফে গিয়ে সে আল্লাহ আল্লাহ করছেন, ইফতার পার্টিতে যাচ্ছেন, আবার পুজোতে যাচ্ছেন। উনি তো বহুরূপী, রাজনীতি করার জন্য উনি নানান ধরনের, উনি মুসলিম কি হিন্দু এটা দেশবাসী সঠিকভাবে প্রশ্ন করে জানতে পারবে না। ওনার চাই ভোট, তাই কখনো মতুয়া বাড়ি যায়, কখনো পীরের দরগা, সব জায়গায় যায়। এটা হলো ওনার ভোট কৌশল, সেই জন্য গিয়েছেন। আচ্ছা, এদিকে আমরা দেখছি হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করার আরেকটা পরিকল্পনা করছে। হুমায়ুন কবির হলো মমতা ব্যানার্জির একটা হাত, যেমন অর্জুন সিং শুভেন্দু মমতার হাত ওর সঙ্গে যোগ করে বিজেপিতে গিয়েছে, আর তেমনি হুমায়ুন কবির মুসলিম সমাজকে তাতানোর জন্য বাবরি মসজিদের নাম করে আবার তাতিয়ে দিচ্ছে। আমরের বিপক্ষে, মসজিদ করুন না, আমাদের কোনো আপত্তি নেই। মুসলমানের অধিকার আছে, হিন্দু ভাইদের অধিকার আছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের ধর্মস্থান করার অধিকার আছে। তাহলে হঠাৎ বাবরি বাবরি করে নাচছে কেন? এটা একটা রাজনৈতিক জুজু, যাতে বাংলার সম্প্রীতি নষ্ট হয়। আমরের বিপক্ষে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মেহরুল ইসলাম শেখ, অল ইন্ডিয়া মসজিদ সুরক্ষা কমিটির সর্বাধিক কনভিনার, এনডিপির পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি।